আসসালামু আলাইকুম পিবিএস। আজকে একটা বশীকরণ গাছ আপনাদের সাথে পরিচয় করে দেওয়ার জন্য আমার দুই ভক্ত অনেকবার বলছে যে ভাই মানুষে তো অনেক উপকার করলেন, তো একটু ভালো করে বুঝাইয়া দেন। এই দেখেন আমি বলতেছি আর এই যে দেখাচ্ছি, এই যে এটা কয়েছে উবুত ল্যাংড়া গাছ, এটা কয় আপাং গাছ, উবুত ল্যাংড়া গাছ, কেউ কয় শিশিরের গাছ, কেউ কয় চলে গেলে না আলকুচি, এটা না তো, এটা উবুত ল্যাংড়া শ্বেত বিড়ালা কয়। যাক, আমার ভক্ত এটা জানে না বিদয় এই কথাটা বলছে। এটাকে আলকুচি কয় না, আলকুচির সেটা হচ্ছে আলাদা। এদিকে আসো দেখাই। এটাকে কেউ কয় আপাং গাছ, কেউ কয় চলে গেলে উবুত ল্যাংড়া গাছ, কেউ কয় শিশিরা গাছ, কেউ কয় চলে গেলে শ্বেত বিড়ালা গাছ। এই গাছটা দিয়েই বশীকরণ কাজ করা হয়। মূলত আমি যতগুলা বশীকরণ কাজ দেই, যেমন মোনা, মুনি, মঞ্জুরি, মিলন গোটা, মিলন মণি, হরিতাল, হরিবর্ষ, হ্যাঁ, মন ছটপটি, মন বুলানি, মিলন পাতা, এগুলা দিয়ে নাম লিখে একটা নকশা আছে, সেটা দিয়েও করা। আর যদি কয় যে গাছ দিয়েই করবো, তাহলে আপনার এই গাছটা নেবেন। এই গাছটা শিকড় এই যে শনিবার অথবা মঙ্গলবারে পূর্ব দিকে দাঁড়ায়, আপনার চেহারাটা জানি গাছে না লাগে, গাছটা জাগাবেন এইভাবে। গাছটাকে এভাবে যে হাতটা দিছেন, হাতটা রাখে এভাবে বলবেন, সত্যের যুগের গাছ তুমি কলির যুগে জাগো, যেই কাজে লাগালাম তোমাকে সেই কাজেই লাগো, তোমার ধর্মের দোহায়, তোমার ধর্মের দোহায়, তোমার ধর্মের দোহায়। আবার এই যে শ্বেত বিড়ালার শিকড়টা এটা জাগাইবেন, এটা কিন্তু এই মন্ত্র দিয়ে জাগবো না, এটাকে জাগাইতে হবো এরকম আসন দিয়ে জাগাইতে হবো, আসন মন্ত্র। আমি আজকে আসন মন্ত্রটা আমাদের কাছে বলবো, এবং কি আমার এই যে শিশু শবত আছে এখানে, তারা কিন্তু অনেক পারদর্শী। আসলেই আমি দেখাই না কখনো, আমরা একটা কাজে যাচ্ছি, যে কাজের এই যে জিনিস ব্যাগের মধ্যে আছে এটা দেখান যাবে না, আমরা কাজগুলো সফল করার জন্যই এখন দৌড়ছে এই দুজনেই। এই কারণে কিন্তু আপনাদের কাছে আজকে উন্মুক্ত করতেছি, প্লাস আমি এই কথাগুলো বলতেছি। ভাই যদি কারো ভালো লাগে আপনারা শিখে নেন, কাজে খাটবে। এই যে দেখেন, এই যে এভাবে হাতটা নেবেন, হাতটা আগে রাখবেন, বলবেন যাক যাক রুহু যাক, যেই কাজে লাগালাম রুহু সেই কাজে যাক, তোকে তোর ধর্মের দোহায়, তোকে তোর ধর্মের দোহায়, তোকে তোর ধর্মের দোহায়। তারপরে এভাবে 3টা টোকা দিবেন, দেওয়ার পরে এই মন্ত্রটা পাঠ করবেন, যাক যাক বৃক্ষ যাক, যেই কাজে লাগালাম বৃক্ষ সেই কাজে যাক, হাত জলে পা জলে, জলে দেবতার সর্বগাও, এই গাছে আসন না দেওয়া যদি অন্যখানে যাও, দেবতার সন্ধি, দেবতার ফন্দি, দেবতার জানি আমি সন্ধি, দেবতা করিলাম এই আসনে বন্দি। এইভাবে কয়া আপনার মন্ত্রটা পাঠ করবেন। পাঠ করে হেরা এই গাছের শিকড়গুলা নেবেন, নিয়ে যে ব্যক্তির সাথে মিল করবেন সেই ব্যক্তির সাথেই আপনার এই গাছের শিকড় আর এই গাছের শিকড় একত্র করে দুজনের নাম বইটা একসাথে বইরা আপনারা সুন্দর করে, ছেলে হলে কালে ডান হাতে, মেয়ে হলে বাম হাতে, আর যদি কালে সুন্দরভাবে এরকম তেঁতুল গাছ পান ভাই, তাহলে এই তেঁতুল গাছের যে উত্তর দিকের যে শিকড়টা হবে, সেই শিকড়টা আপনারা নেবেন। এরকম 3টা গাছ অত্তরে পাইছি বিধায় আপনাকে এই ভিডিওটা শেয়ার করলাম বা ভিডিওটা বানাইলাম। আপনাদের যদি ভালো লাগে আত্মীয় স্বজনের কাছে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, এবং কি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার ভালো কাজে খাটান এই কামনা করি। যে কোনো ধরনের কাজ আমাকে দিয়ে করাইতে পারেন, দেশে ও দেশের বাইরে থেকে। ভিডিওর নিচে আমার নাম্বার আছে, আমার সাথে যোগাযোগ করবেন, ইমো হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন। যে কোনো ধরনের কাজ আমি করে থাকি ইনশাআল্লাহ আপনাদের মাঝে। আমি আজকে এই জিনিসটা উন্মুক্ত করলাম। খোদা হাফেজ, ভালো থাকেন। আপনারা কাজগুলো করেন, 100% আপনারা এটা উপকৃত হবেন। কারণ চিনলে জরি, না চিনলে ভাত রান্দার খড়ি। আপনারা ভালো করে দেখেন, গাছের গুণ ক্ষমতা আছেই। আমার মুখের কথার দাম না থাকতে পারে, আপনি যদি তুলে যদি কালে ব্যবহার করতে পারেন, তখন আপনি 100% আপনি আমাকে বলতে হবে যে হ্যাঁ রুবেল ভাই, আপনার ভিডিওটা যেভাবে আমি দেখছি আর যেভাবে বলছেন, এভাবে কোনো ইউটিউবার যদি কালে দিয়ে থাকে, তাহলে আমি জীবনে কখনো আপনাদের সাথে মন্ত্র, তন্ত্র, যন্ত্র, পূর্ণগ্রহণ যে কোনো বিষয় আমার কাছে জানতে পারবেন। আমি কোনোদিনও আপনাদের কাছে আমি মিথ্যা বলি না। কী কারণে? এগুলা নিয়ে খেলা যে করে সেই বোঝে যে কী যন্ত্রণা বা কী জ্বালা। আসলে ভাই 100 লোক থাকলে গেলে 100 লোক কিন্তু ডিপ্রেশনের মধ্যে আমরা পড়ে থাকি, যে হয়তো আমার একটা ক্ষতি হবে বা আমার একটা ক্ষতি হইতেছে, কাউকে বলতে পারি না।
তাদের জন্য আমি এই ভিডিওটা আজকে করে দিলাম। একটু ভিডিওটা বড় হয়েছে, তার জন্য সবার কাছে দুঃখিত। আপনারা সুন্দরভাবে আমার নিয়মটা মাইনে মন্ত্রটা মুখস্থ করে আপনারা কাজ করেন। যদি কাজ না হয় তখন আমারে বলবেন যে রুবেল ভাই আমি তো এটা পারতাছি না, দ্বিতীয়বার আপনার কী দেওয়া লাগবে সেটা আমি দেবো। আল্লাহ হাফেজ।